পার্লারে সেলুনে বললো যে ছোট হয়ে যাচ্ছে, আমিও নিজেও রিয়েলাইজ করছি বড় করতে হবে। দেখি বড় করতে হবে না, আজকে জিমে যাওয়া হবে না, খেলাটা আছে না। তোর বাইসেপটা কি এর থেকে আমার যে আগের যে গার্লফ্রেন্ড গুলো ছিল না তাদের যে বাইসেপটা ছিল, ছাড় ছাড় বাতেলার কথা বলিস না, যা বাইসেপটা যে দেখার মতো ছিল, ফর্সা টুকটুকে সুন্দর। এই দেখো সোনার জন্য দেখো কান্নাকাটি করছে, দেখো ভালো করে চোখটা দেখো ভালো করে, ঠিক আছে? সোনা দেওয়া হয়নি বলে ওকে এখন সোনা দিতে হবে, মোটেই আমি সেটা বলি। কান্নাকাটি করছে, দেখো চোখটা ভালো করে। না না আমি তুই কথাটা সবকিছু ভিডিওর মধ্যে আনাটা কিন্তু ঠিক নয়, বলে দিই। দেখো একটা মেয়ে সোনা লোলুপ হলে, ঠিক আছে, কতটা সে এরকম করে, সে সেলুনে এসে তার এখন দাবি সব সোনা দিতে হবে, সোনা দিয়ে ও লোন নেবে, ঠিক আছে? তো গাইস দেখো ও কিন্তু রেগে গেছে, ঠিক আছে? ওকে আরো রাগাবো, ঠিক আছে? তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকে একটা নতুন জিনিস মাথা থেকে বেরিয়েছে, ঠিক আছে? যে কি নতুন জিনিসটা, সেটা হচ্ছে যে আজকে উপাসনা আসবে, আর আজকে সারাটা দিন উপাসনার সাথে অন্য কারো মানে অন্য যে কোনো মেয়ের কম্পেয়ার করব, দিয়ে ওকে খোঁচা মারবো, তারপর ওর রিয়াকশানটা কী হয় সেটা শুধু দেখবো। মানে ও যা করবে, ঠিক আছে, এ টু জেড, ওঠা থেকে বসা পর্যন্ত, খাওয়া থেকে শোয়া পর্যন্ত যা হবে সবেতে ওকে খোঁচানো হবে অন্য মেয়ের কম্প্যারিজন দিয়ে। তো ও এখন আসছে, ঠিক আছে? আসার সঙ্গে সঙ্গেই কিন্তু শুরু করে দেবো। তারপর দেখো কীরকম একদম পুরো কালি পটকালাম, পাট 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 করে ফাটবে। তো লেটস গো, চলো দেখা যাক। এই যে উপাসনা চলে এসছে। উপাসনা কিরে, কটা বাজে? কখন বলা হয়েছিল? আরে হাত পা ধরে টানছিস কেন লোকের সামনে রাস্তার মধ্যে? 11:35। আমার না আগের একটা গার্লফ্রেন্ড ছিল, ঠিক আছে, বাইরে থাকতো, আমার থেকে বড়, তবু সেরকম মানে আমার আগে সময় চলে আসতো। তোকে বলা হয়েছে 11:20-তে আসতে, তুই 11:35-তে আসছিস। তো তোকে সেখানে কোনো এখানে মেয়েদের সম্বন্ধে তুলনা করতে বলা হয়নি, ঠিক আছে? এখন তো সেলুনে যাবো, তুই এখন তুলনা করছিস কেন? সেলুনে যাবো তো তুই এরকম এত দেরি করে আসছিস সব সময়, ঠিক আছে? আমি ঠিক টাইমেই এসেছি। না তুই 11:35 বাজে 11:20-তে আসার কথা। তা বলে যে তুলনা করবি, তাও আবার গার্লফ্রেন্ডদের নিয়ে, এরকম কিন্তু আমি কিন্তু করি না। এটা আমি কিন্তু বহুদিন আগে এগুলো বন্ধ করে দিয়েছি, কোনো ছেলের সাথে। তো তুই তো করছিস, তাই তো এরকম তো হচ্ছে। লোকের সামনে অসভ্যতা, খালি মিস্ত্রি ওগুলো তুই করিস যত সব। সেলুনে যাবো, এইসব মেয়ে তো আমার তো ভালো ছিল। কথা বললে তুই দেখবি শুধু। তো ছাড়ো উল্টোপাল্টা কথা, কিন্তু এটা আমার খুবই খারাপ লাগলো। ওখানে মিস্ত্রিগুলো কাজ করছে, ওপেনলি আমার আসা মাত্র এটা করলো, কিন্তু কি করবো বলো, নিয়ে তো চলতে হবে। তো আজকে আমরা যাবো হচ্ছে একটু মুখটা কিছু করবো কিনা জানি না, হেয়ারটা একটু ওয়াশ করাবো। তো চলো। কোথায় যাবি? সেলুনে? হ্যাঁ। নিজের ড্রেসটা দেখেছিস? হ্যাঁ, এটা পরে আমি তো আগেও তোর বাড়ি এসেছি। ড্রেসটা দেখেছিস? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, কি ড্রেস এটা? তো আগেও তো ভাই এই জামাটা তুই এত স্কিনে কি করবি? তোর তো এমনি স্কিনটা ব্যাঙের ছাতার মতো, ছাপা মারা স্কিন, আবার এই সব পরবে না। এই ড্রেসটা পরে তো আমি আগে এরকম করলে কিন্তু আমি আমার যত গার্লফ্রেন্ড ছিল তার মধ্যে তুই সবথেকে কেলটি, ঠিক আছে? কেলটি তুই, আর সবথেকে মানে দুর্গন্ধওয়ালা জিনিস যত সব। হ্যাঁ, তুই আমি কিন্তু তোর বাড়িতে তাহলে পুজোতে আসবো না এই জামা পরে। এরকম অসভ্যের মতো আচরণ করছিস, সবাই কিন্তু শুনতে পাচ্ছে। কি জামা এগুলো? মানে মার্কা? ঠিক আছে, আমার সাথে মিশিস না, তাহলে আমার সঙ্গে মিশতে এসেছিস কেন? আমার তোর সঙ্গে যাওয়াটাই ভুল, আমার গাড়িও নিবি না তাহলে। যা নেব না, জানোয়ার কোথাকার একটা। তো গাইস দেখো ও কিন্তু রেগে গেছে, ঠিক আছে? ওকে আরো রাগাবো, ঠিক আছে? ওকে মানে আরো বেশি রাগাবো, আরো এরপর যাবো সেলুনে সবার সামনে রাগাবো, ঠিক আছে? তারপর কি করে দেখবে। ও কিন্তু এখন কিন্তু হো এরকম করছে, ঠিক আছে? তো আমি ভিডিওটা এখানে কেটে দিচ্ছি, দেন আবার সেলুনে যাবো, সেলুনে গিয়ে আরো বেশি রাগাবো, ঠিক আছে? তারপর থেকে ভাঙচুর না করে দেয়, এটাই ভয়। তো যাই হোক, দেখা যাক, চলো। আমাকে এত বড় বড় খুঁত ধরলো, আর নিজে এখানে বসে বসে আবার কি ছোট লোক। আরে না, একটা কুটকুট করছি। তো তুই দেখ না কিরকম একটা জঙ্গলিদের মতো লোক। ভাই কেন এরকম করছিস? কি করবি মানে তুই যেরকম সেরকমই করি। না তুই একটা কন্টেন্ট, তুই যেরকম সেরকমই করি। না তুই যেরকম ছ্যাবড়া কেলটি, তাই জন্য কালো বলছিস কেন লোকে? তুই তো কেলটি, তো তুই কি ফর্সা? নিজের স্কিনটা দেখ তো। ছোবলা জিনিস, ছ্যাবড়া। তুই পার্লারে সেলুনে এসে এসব কথা বলছিস, কিন্তু কিরকম একটা জঙ্গলির মতো বসে আছিস, দেখ একটা গামবাটার। তুই কিরকম করে বসে আছিস দেখ। এইটা খুলে দিলে আমি বস, বুঝলি?
তার মধ্যে মুখে আর কন্টিনিউ নাক খুঁটে যাচ্ছিস, কন্টিনিউ নাক খুঁটে। ছেলেটা দাঁড়িয়ে ছিল, হ্যাঁ ছেলেটা দাঁড়িয়ে ছিল বসে বসে নাক খুঁটে। আমার সাথে বেরোবি না এরকম বেজাতের ছেলে। এখন আমাদের এখানে এখন চুপ কর, আমাদের সেলুনে এখন ওয়েট করতেছে একজন, নাকি এবার বুকিং করে চলে গেছে, তার জন্য আমাদেরকে ওয়েট করে থাকছে। আমি বলেছি সে যদি না আসে তাহলে সৌনককে ঢুকিয়ে নেবে, আর আমি টাইম পাস করতে হেয়ার ওয়াশ করতে এসেছি। বড় তাপস পাল না। আর এসে এমন একটা লোকের মুখ দেখলাম, মুডটা পুরো নষ্ট হয়ে গেল। প্রচুর প্রেম করেছে না হাজার একটা লোক, তার মধ্যে কি আর বলবো। দেখো একটা মেয়ে সোনা লোলুপ হলে ঠিক আছে কতটা সে এরকম করে। সে সেলুনে এসে তার এখন দাবি সব সোনা দিতে হবে, সোনা দিয়ে ও লোন নেবে, ঠিক আছে। জানি না কি করবে, বুঝেছো? সব সোনা ওকে দিয়ে দিতে হবে, 20-25 গ্রাম সোনা ওকে দিতে হবে এখন। তাই জন্য আমাকে দুমদাম করে মেরে গেল। এইসব কথা কিন্তু বলিস না, ফালতু লোক। এরকম মেয়ে তোমরা দেখেছো তোমরা এরকম মেয়ে কোথাও? ওর এখন সোনা চাই, সোনা দিয়ে ওকে এখন লোন দিতে হবে লাখখানেক টাকা, কিছু কানি খাই। আমি কি করব লোন নিয়ে? আমার কি কাজ আছে? আমার তো তুই তো চাইছিস, আমাকে তো মারধর করছিস তুই সোনার জন্য। তুই ফালতু কথা হতে তো কথা বলাটা আমার উচিত না। ঠিক আছে তাহলে সেটারও ভয়েস রেকর্ড আছে আমার কাছে, প্রমাণ দিয়ে দেবো। ঠিক আছে আলফাল বকা বলবো। এই দেখো সোনার জন্য দেখো কান্নাকাটি করছে, দেখো ভালো করে চোখটা দেখো ভালো করে, ঠিক আছে। সোনা দেওয়া হয়নি বলে ওকে এখন সোনা দিতে হবে, মোটেই আমি সেটা বলি। কান্নাকাটি করছে, দেখো চোখটা ভালো করে। না না আমি তুই কথাটা সবকিছু ভিডিওর মধ্যে আনাটা কিন্তু ঠিক নয়, বলে দিলাম। না তুই তো কান্নাকাটি করছিস, তুই এগুলো অ্যাকচুয়ালি প্রমাণ রাখছিস। তোর ট্রেনিং আছে মনে হয়? কিসের ট্রেনিং আছে? যেরকম উপাসনাকে ফাঁসানো তো কর, কত লোক কত কিছু চেষ্টা করলো, কিছু করতে পারলো না। হ্যাঁ এটা চ্যাট পুরো একটা। তুই কি সোরের কি আর বললাম না, লাত মেরে কিন্তু মাছের ভেড়িতে তুলে দেবো। কেন উল্টোপাল্টা কথা বলছিস? শোনো ভিডিওটা বন্ধ কর না, ভাল লাগছে না। সোনা 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 সোনা। ঠিক আছে ভাই, ঠিক আছে। প্রিয় দেখ অনেকদিন করো অনেকদিন হেয়ার ওয়াশটা হয়নি, আর কাঞ্চুরি দোকানে গিয়ে চুলটা পুরো ড্যামেজ হয়ে গেছিলো। আর আজকে সৌনকের হেয়ার কাটটা ভালো লাগছে, দেখাচ্ছি না আজকেরটা ভালো লাগছে। অন্য মানে আমার তো এই কদিন ওর দিকে তাকাতে ইচ্ছা করছিল না, কে করবো অল ক্রেডিট গোস টু তাকাই। স্মার্ট বয় তাকাই, স্মার্ট দাদা চুল কাটা ভালো চুল কাটে। আর ফটাফট কর রে তাড়াতাড়ি, দাগ ফাগ দিচ্ছে, দাগি আলু সব। তো আমরা এখন সেক্সি বয় এন্ড সেক্সি গার্ল হয়ে চলে এসেছি। আর আমার বাইসেপটা পার্লারের সেলুনে বললে যে ছোট হয়ে যাচ্ছে, আমিও নিজেও রিয়েলাইজ করছি বড় করতে হবে। দেখি বড় করতে হবে না, আজকে জিমে যাওয়া হবে না, খেলাটা আছে না। তোর বাইসেপটা কি এর থেকে আমার যে আগের যে গার্লফ্রেন্ড গুলো ছিল না তাদের যে বাইসেপটা ছিল, ছাড় বাতেলার কথা বলিস না। যা বাইসেপটা যে দেখার মতো ছিল, ফর্সা টুকটুকে সুন্দর কিউট পুরো। তোরটা কি রে? ছোট লোক আমি করিস না, এখানে রাস্তার মাঝে মোচার মতো না, মুখটা ওরকম না, এরকম হাতটা। কি মুখটা ওরকম? ঠেবড়া মুখ, নাক ঠেবড়া, চেপটি। আমি আমার রূপ নিয়ে কিছু মানে বলতে কোনো চাই না। পোলাটে নেছি। আর আমার কি পোলাটে নেই? তুই সিরিয়াসলি বলছিস নাকি? কি উল্টোপাল্টা কথা। আর আমার বয়ফ্রেন্ড গুলো খুব লম্বা লম্বা ছিল আর সুন্দর সুন্দর বডি ছিল, তোর মতো এরকম চেহারা কারোর ছিল না, এরকম চেহারা কারোর ছিল না। আমি দেখে নিয়েছি। কালো দিয়ে গার্লফ্রেন্ড হয় না, তাহলে আমার মুখ মারতে এসেছিস কেন? জানোয়ার, এখান থেকে তোর মুখ মারতে এসেছি আমি? আমার সাথে মিলেছিস কেন? যা, তুই তো আমার মুখ মারতে এসেছিস ঝোপড়পট্টির গার্লফ্রেন্ডদের কাছে। তুই যা। আমি কেন যাবো? আমার তো কোনো ঝোপড়পট্টিতে তোর এই টালির বাড়িতে। তুইও যা না। আর আমার ফর্সা দিয়ে কিছু লাগে না, গুণটা লাগে, বুঝতে পেরেছিস? তাই নাকি? কি গুণ তোর? যথেষ্ট গুণ আছে, জলটা দে। মিশিস কেন আমার সাথে? সব তো জানা আছে। এক ফোঁটা আমার ইচ্ছা করে না, কিন্তু কেন থাকি কে জানি। এক ফোঁটাও ধান্দায় এক ফোঁটাও থাকতে ইচ্ছা করে না। ভাঙ্গা থাকে ওইসব তুই করিস ধান্দাবাজি। ফার্দার কিন্তু তুলনা করবি না। আমি যেটা নেচাটে ছাড়া অনেক হয়ে গেল, সব বাড়ি সব চুলটা দেখি। আমরা এখন বাড়ি যাচ্ছি। গায়ের মধ্যে পুরো এত চুল, তো চুল কেটেছি তো চুল তো থাকবেই ব্রো। কালো চশমা পরে আনস্মার্ট গেঁয়ো লাগে। আমার বয়ফ্রেন্ডরা ছিল খুব স্মার্ট, বাইক চালাতো তোর মতো না। আমারও তো সেম নাটকা। চল হাট। দেখো আমাদের এখানে জ্যাম হয়েছে, আর সৌরকের মাথায় দুটো ফুটো, দুটো বিয়ে হবে। এই দেখো চাঁদি, তোর মাথায় তো 6টা ফুটো, 3টা। ভাই আমাকে শ্রাবন্তী বানাস না।
গাড়িগুলো খুব বাজে। সৌনক হচ্ছে কদম ছাট কেটেছে আর বলছে নাকি যে আমার নাকি আগে রস ছিল না, কিসমিসের মতো দেখতে ছিলাম। সৌনক নাকি আমাকে কিসমিস বানিয়ে থেকে আঙুর বানিয়েছে। হ্যাঁ রস কি ভালো মন্দ খাওয়া সেইটা আমি মানতে পারছি, অস্বীকার করছি না। পাবলিক নোংরা জিনিস বুঝবে না। ওই যা ভাই রাস্তা অন মেরাও গক 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 বলো টাটা। দেখার দাদা কিরম দুঃখী হচ্ছে দেখ। আরে ও বলছে ভালো আছে। হ্যাঁ ভালো আছি। তুমি কোথায় থাকো? কোথায় থাকো? কোথায় থাকো? ও বাড়ি যাচ্ছ? কোথায় যাচ্ছ? ও যাও খেলতে যাও, ভালো করে খেলবে। আমি একটা প্ল্যান করেছি যে সৌনকদের আজকে মানে ম্যাচ আছে, তো আমি ভেবেছি একটু সামিনা একটু নাচবো ভাবছি পম্পমে। সৌনক বলছে ক্লাবে নাচবি শেষ পর্যন্ত? নাচুনি দিবি 500 টাকা এই যদি আসবো। এই লেভেলে নেমেছি। মজা করছি। তুই এদিকে কোথায় যাচ্ছিস? জমের দুয়ারে। আমার জমের দুয়ার, এটা হচ্ছে আমার এক্সের বাড়ির গলিতে ঢুকে গেছে। এসব দুষ্টুমিটা বন্ধ করো। শোন না, তো বড় বড় তোমাকে কথা বললি, সবাই বলছে তোরটা নাকি ছোট। এটা কোনো কথা? জিম করে মানেই ছোট? কেন আমারটা সবাই মুখে নিয়েছে নাকি জানে? লোকজনের অসভ্যতাটা এটা এই লেভেলেই বেড়ে গেছে। মানুষ খালি মানুষকে এইসব দিয়ে জাজ করে। আর কি বলবি বল? সৌনক চন্দ্র এই যে ক্রিকেটার চলে এসছে ব্যাগ নিয়ে। আমরা এখন একটু বিকেলবেলা বেরোচ্ছি, যেহেতু সন্ধ্যাবেলা ওর টাইম হবে না। আর আমি আবার একটা রেড টপ করে নিয়েছি। জানি না আমরা এটা নিয়েও না কথা শুনিয়ে দেয় জানোয়ার। আমার সঙ্গে একটা জানোয়ার আছে, সে আবার এইসব কথা। সুন্দর ফর্সা টুকটুকে মেয়েদের বেশি ভালো। আমাকেও মানায়। কেন বিয়ে বাড়িতে সেজেছিলাম খারাপ লাগছিল? কোথায় খেয়েছিলি? ওই যে মেকআপ করলাম, ভুলে গেলি? সেটাই লাল ছিল নাকি? হ্যাঁ রেড ড্রেসই তো ছিল। ভালো ফর্সা মেয়েদের মানায়। তুই নিজে গেলটি তো ওই জন্য। কথায় কথায় রেসিস্ট, মানে কালো নিজের স্কিন। তোর নিজের স্কিনটা কি রে? আরে ছেলেদের কি ওরকম ভাবে জাজিং করে নাকি? অবশ্যই জাজিং করে। সেরকম খুব ফালতু ছেলে সত্যি। এটা অন্য ছেলের সঙ্গে মিশলে বোধহয় এতটা করতো না। আমার কোনো কেউ এরকম বলতো। তো দেখো এই যে এই অবিচ্ছিরি অকুৎসিত, ঠিক আছে, কুৎসিত মানে একদম জঘন্য বাজে মেয়েটাকে এই দেখো ব্যান্ডেল স্টেশনে নিয়ে এসেছি। ওই দেখো ট্রেন যাচ্ছে, ওকে ট্রেনে তুলে দিয়ে পকার পার করে ওইদিকে লোকগুলো মুখে কি ফোকাস করছে, পকার পার করে দেবো। তো এতদিন পরে মানে এখন তো আস্তে আস্তে শীতটা চলে যাচ্ছে, গরম পড়ছে, তো সেই জন্য অনেকদিন পরে এখান দিয়ে আগে যখন কলেজ যেতাম তখন এখান দিয়ে যেতাম। ব্যান্ডেল স্টেশন তোমরা অনেকেই জেনে থাকবে। তো অনেকদিন পরে এরকম সুন্দর গধূলিতে বিকেলবেলাতে চা খেতে না সবাই শোনো, ওকে পকার পার করে দিতে এসেছি, ঠিক আছে? একদম বিচ্ছিরি, আমার ওকে সহ্য হচ্ছে না। আমার মাথা কলিজা চিবিয়ে খাচ্ছে, এর ওকে পকার পার করে দেবো এখন। চল চল চল। বাচ্চাগুলো দেখছে, দেখ কি অদ্ভুত। হ্যাঁ তো তোর দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছিস? কোথায় কি ক্যামেরাটা ঘোরাচ্ছি? তোর আজকে কারা আবার দেখছে দেখো, ক্রিকেটের বেশি কারা দেখছে বলছে, এই যে দেখছে ওখানে ক্রিকেট খেলতে যাবে বলে বেশি ফাট। সন্ধ্যাবেলা আজকে বেরোবে না, আমি অন্য ছেলের সঙ্গে বেরোবো। বেরোবি, ওটাই তো তোর ক্যারেক্টার এরকম করা, ওটাই তো স্বভাব। আর আমি দেখিয়ে দেবো কিরকম আমাদের টুর্নামেন্ট হচ্ছে, কিরকম কি হচ্ছে। দুটো তিনটে শট নিয়ে দেখিয়ে দেবো, তোমরাও দেখতে হবে আমাদের অর্গানাইজেশন কিরকম। ফালতু কথা বলিস না, তাই নাকি?